হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আবার চলে আসলাম আমার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আ আমার ইনটেনশন আপনাদেরকে বিরক্ত করা না। লাইক এভরিডে আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি আর আপনাদের কষ্ট করে দেখতে হচ্ছে। আসলে আমি আ ইদানিং মানে আমার জন্য ডিফারেন্ট রান্না করছি, ডিফারেন্ট খাচ্ছি। তো আমি মনে করি আমার মতো অনেক মানুষ আছে যারা বাঙালি লাইক স্পাইসি বাঙালি খাবারগুলো খুব বেশি পছন্দ করেন। ভাত এগুলো গিভ আপ করতে পারেন না। আমি ঠিক পারি না। আমি কখনোই পারি না। তো আমি চাচ্ছি যে আমি এবার যখন শুরু করছি আমি আপনাদের সবার সাথে আমার আমার শেয়ার করি আমি কিভাবে লাইক আমার ভাত খাওয়াটা গিভ আপ করে আমি মজার মজার খাবার খাচ্ছি আর আমার মতো যারা আছে তাদেরকে হেল্প করতে চাচ্ছি। তো আমি সামন ফিশ রান্না করছি আজকে। সামন ফিশের সাথে আমি একটু গার্লিক দিয়েছি, তারপর একটা চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা মাস্ট দিতে হবে, তাহলে এটা স্মেলটা অনেক বেশি ভালো আসবে যখন আমি ফ্রাই করব। এরপর আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান আপনারা পাপরিকা দিবেন। তারপর একটু সামান্য হলুদ, একটু জিরা। মানে আমাদের বাঙালিদের রান্নায় আমরা যে মশলাগুলো ইউজ করি আমি সেগুলো ইউজ করার চেষ্টা করছি। আর আপনারা যদি না চান তাহলে শুধু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আপনারা করতে পারেন। তবে আমি যেহেতু এখানে সবজি ইউজ করব আমি গার্লিকটা অবশ্যই রেকমেন্ড করি। আর আপনারা মাছ যখন মাখাবেন একটু সরিষার তেল দিয়ে মাখাবেন। এটা যে কোনো মাছ ফ্রাই করার জন্য আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, কারণ যখন আমরা মাছকে ভাজির জন্য মিক্স করি তখন যদি একটু সরিষার তেল দিয়ে মাখাই তাহলে মাছের কালারটা অনেক সুন্দর হয় আর মাছের একদম ভিতরে লবণ সরিষার মানে মশলার গ্রানটা অনেক সুন্দর হয়। এরপর আমি জুকিনিকে কেটে একদম ফ্রেশ কচি জুকিনিকে কেটে কেটে টুকরো করে আমি মাছের উপর দিচ্ছি। আর মাছে যখন আমি মশলা দিচ্ছিলাম নিশ্চয়ই আপনাদের কাছে মনে হচ্ছিল অনেক মশলা, কারণ এটার কারণ হচ্ছে আমি এই মাছের সাথেই আমি সবজিগুলো ফ্রাই করব। তো আমি তিনটা লাইক ছোটো সাইজের একদম কচি সাইজের তিনটা জুকিনি কেটে নিচ্ছি। আর এটার সাথে আমি বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি, বড় পেঁয়াজের হাফ কেটে দিয়েছি। দিয়ে আমি এগুলো ভালো করে মিক্স করছি। আমি যখন আমার জন্য কোনো একটা খাবার রান্না করি যেটা শুধু আমি খাবো অন্য কেউকে শেয়ার করব না, তখন আমি আমার হাতে হ্যান্ড গ্লোভস পরি না এটা মাখানোর জন্য বা প্রসেস, কারণ আমি তো খাচ্ছি আমি হাতটা ভালো করে ধুয়ে এটা ইউজ করি। আর যখনই আমি রান্না করি অন্য সবার জন্য তখন আমি ট্রাই করি আমি খাবারগুলো কোনোভাবে খালি হাতে টাচ না করার জন্য আমি হ্যান্ড গ্লোভস ইউজ করি, সব কিছু লাইক ফলো করি, বিকজ আরেকজন আমার খাবারে খাবে। তো আজকের খাবারটা আমার মেয়ে আমার সাথে শেয়ার করবে, বিকজ মাছটা অনেক বড় আর আমি অনেকগুলো জুকিনি দিয়ে বেশি করে খাবার রান্না করছি। আর আমার ইন্টেনশন এটা হচ্ছে আমার ডিনার। তো আমি সাধারণত ডিনার একদম রাতে 10টা 10:30 এরকম খাই, 9টায় খাই তারপর আমি ঘুমাই যাই সাথে সাথে। তো আজকে আমি ট্রাই করব লাইক সন্ধ্যার আগে আমার খাবারটা শেষ করতে। আর সন্ধ্যার আগে খাবার শেষ করে এজন্য আমি বেশি করে খাবো যাতে আমার রাতে আবার খিদা না লাগে। তো আমি মাছটাকে আগে তেলকে গরম করে মাছটাকে আগে ভালো করে ফ্রাই করে নেব, ভালো করে না লাইক 2 মিনিট করে দুই সাইড একটু ফ্রাইয়ের দাগ পড়বে এরকম করে নেব। কারণ যখন আমি জুকিনিগুলোর সাথে দিব তখন এটার থেকে একটা ওয়াটার বাইর হবে বা ঝোল বাইর হবে, যেটা যদি আমি একসাথে মাছ আর সবজিগুলো একসাথে দিতাম তাহলে এটা মাছের মধ্যে যে একটা পোড়া দাগ এটা আসতো না। তো এগুলো সব দিয়ে এই রান্নাটা খুবই সহজ, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। আমি এটাকে দিয়ে একদম ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর সামন ফিশটা অনেক বেশি রান্না করলে এটা খুব শক্ত হয়ে যায়, খুব সময় ধরে রান্না করলে এটা খেতে মজা লাগে না। এটা 10-12 মিনিটের ভিতরে রান্না করে শেষ করতে হয়। 5-7 মিনিট যদি আগে ম্যারিনেট করা থাকে তাহলে 7 মিনিট এরকম। তো আমি 7-8 মিনিট পরে ঢাকনা খুলে এগুলোকে একটু লাইক মানে নিচের সাইড উপরে উঠাই দিচ্ছি, একটু চেঞ্জ করে দিচ্ছি। আর মাছটা এক সাইডে রাখছি, আমি তরকারির সাথে মিক্স করি নাই। তো স্যামন ফিশের সাথে অন্য কোনো লাইক জুকিনি বা কোনো একটা সবজি ভাজার মানে হচ্ছে যে স্যামন ফিশটা খুব বেশি ড্রাই হয়ে যাবে না, একটু জুসি থাকবে। আর জুকিনির ঝোলগুলো মাছের কাছে গিয়ে গিয়ে মাছের একদম ভিতরে স্পাইস ঢুকে যাবে। আর এই খাবারটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা এত বেশি মজার ছিল, আমার কাছে খুব ইয়ামি লাগছে, এটা আমার খুব প্রিয় একটা ডিশ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।